অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দু, আজ আমি তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 4.1-এর সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর বর্গমূল নির্ণয় করো। 10টি অঙ্কি করে দেখাবো। দেখো ক নম্বরটা দেখো কি বলছে, যে 5a প্লাস 7b, এটা বলছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। যখন বর্গ নির্ণয় করতে বলবে তখন সূত্র দিয়া ফার্স্ট ব্র্যাকেট দিয়ে a প্লাস 7b, এটা হলো বর্গ চিহ্ন, বর্গ। 5a প্লাস 7b হোল স্কয়ার সমান সমান, দেখো বর্গ নির্ণয়ের সূত্র একটা দেখাই আমি, a প্লাস b হোল স্কয়ার সমান সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এই সূত্রটা দিয়ে অঙ্কটি হবে। এইটা আমরা ধরি যদি 5 সহ এটা হলো a আর 7 সহ b হল, এটা হচ্ছে b, মাঝখানে প্লাস a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার। তাহলে 5 এর নামটা হচ্ছে a, তাহলে এখানে আমাদের সূত্রের আছে হোল স্কয়ার, তাহলে a স্কয়ার দেই। 5a হোল স্কয়ার সূত্রের 2, সূত্রের প্লাস প্লাস, তারপরে সূত্রের 2, তারপরে a, এটা কিন্তু এইটা 5a ইন্টু 5a ইন্টু b, এই যে b, তাহলে এখানে b হলো 7b, তাহলে 7b, তারপর সূত্রের প্লাস প্লাস b স্কয়ার, এই যেটা হলো b স্কয়ার। তাহলে এখানে 5a হোল স্কয়ার আছে, মানে 5 দিয়ে 5 গুণ করলে দেখো কত হয়, 5 গুণন 5 সমান 25। তাহলে এখানে আমাদের 25, এ দুইটা গুণ করলে a গুণন a, গুণের বেলা পাওয়ারগুলো যোগ হয়, তাহলে 1 1 2, অর্থাৎ a স্কয়ার। তাহলে আমরা এখানে 25a স্কয়ার প্লাস সংখ্যাগুলোকে গুণ করি, 2 দিয়ে 5 গুণ করলে 5 গুণ 10, সেই 10 কে আবার 7 দিয়ে গুণ করলে 7 10 70, তাহলে 70 ab প্লাস, দেখো এখানে 7 এর উপরে হোল স্কয়ার মানে দুইটা 7 গুণ করলে 7 গুণন 7, 7 7 49, তাহলে এখানে b হলো দুইটা, যেমন b গুণন b, তাহলে b স্কয়ার, এই এক একে গুণের বেলা পাওয়ারগুলো যোগ হয়, তাহলে 49 b স্কয়ার। সুতরাং নির্ণয়ে বর্গ, বা নির্ণয় না লিখলেও চলবে, শুধু অ্যান্সার দিলেও চলবে। অ্যান্সার 25a স্কয়ার প্লাস 70ab প্লাস b স্কয়ার। এটা ক নম্বরের সমাধান হলো। এবার দেখি খ নম্বর। খ নম্বরে আছে 6a প্লাস 3, 6x প্লাস 3, তাহলে সুতরাং ওই আগের মতোই 6x প্লাস 3 হোল স্কয়ার। এখানে যেহেতু প্লাসের সূত্র প্লাস আছে, এই প্লাসের সূত্রই হবে, এই 6a হবে, 6x হবে a আর 3 টা হবে b, মাঝখানে প্লাস চিহ্ন, তাহলে a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার, যে a স্কয়ার, তাহলে এখানে হলো 6 তে হলো a, তার উপরে হোল স্কয়ার, সূত্রের 2, যা সূত্রের প্লাস, তারপরে সূত্রের 2, এইটা a, 6x, b হচ্ছে 3, b প্লাস b স্কয়ার। এখানে দুটা 6 গুণ করলে 6 গুণন 6, তাহলে হয় 36 x স্কয়ার, মানে দুটা x গুণ করলে, এই যে x গুণন x, গুণের বেলা পাওয়ারগুলো যোগ হয় মানে x স্কয়ার, তাহলে 36x স্কয়ার প্লাস 6 দুগুণ 12, এই 12 কে আবার 3 দিয়ে গুণ করব, 3 12 36x,
তাহলে 2 তে 3 গুণ করলে 3 3 9 9 প্লাস 9 অ্যান্সার 36 এক্স স্কয়ার প্লাস 36 এক্স প্লাস 9। তাহলে খ নম্বর সমাধান হলো। এবার দেখো গ। সেভেন পি মাইনাস 2q, এখানে আর প্লাসের সূত্র হবে না, এখানে যেহেতু মাইনাস আছে তাহলে আমরা মাইনাসের সূত্র করব। দেখো a মাইনাস বি হোল স্কয়ার সমান সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে সুতরাং 7p মাইনাস 2q হোল স্কয়ার সমান সমান, এখানে মাইনাসের সূত্র থাকার কারণে মাইনাসের সূত্র হয়েছে। তাহলে এইটা হলো 7p টা হলো a আর এইটা হলো b, মাঝখানে মাইনাস চিহ্ন, তাহলে a মাইনাস b হোল স্কয়ার সমান সমান a মাইনাস b হোল স্কয়ার সমান সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এখানে এটাই a, তাহলে সূত্রের a স্কয়ার দেখো 7p হোল স্কয়ার মাইনাস সূত্রের মাইনাস সূত্রের 2 তারপরে a অর্থাৎ 7p ইন্টু b 2q প্লাস 2q হোল স্কয়ার যে b স্কয়ার। তাহলে এখানে বর্গ করলে মানে 7 দিয়ে 7 গুণ করলে কত হয় দেখো, 7 দিয়ে 7 গুণ করলে 7 7 49, তাহলে 49 পি স্কয়ার, যেহেতু দুটো পি গুণ করবে এই যে পি ইন্টু পি উপরে 1 1 আছে, তাহলে গুণের বেলা পাওয়ার যোগ হয় এই জন্য 2 হয়, অর্থাৎ পি স্কয়ার মাইনাস 2 দিয়ে আগে 7 গুণ করব, 7 2 14, এই 14 কে আবার 2 দিয়ে গুণ করব, 14 2 28, 28 পি কিউ প্লাস এই 2 এর বর্গ করলে 2 2 4 কিউ স্কয়ার। অ্যান্সার 49 পি স্কয়ার মাইনাস 28 পি কিউ প্লাস 4 কিউ স্কয়ার। এটা অ্যান্সার। গ নম্বরের সমাধান শেষ। এখন ঘ নম্বর। ঘ নম্বরটার সমাধান দেখো যে ax মাইনাস by, এটা কোন সূত্র দিয়ে হবে, এখানে দুইটা সূত্র আছে, একটা প্লাসের একটা মাইনাসের, যেহেতু এখানে মাইনাস দেখা যায় মাইনাস আছে অবশ্যই সূত্র মাইনাস একটা দিয়ে অঙ্কটি হবে। তাহলে সুতরাং ax মাইনাস by হোল স্কয়ার, এই ax টা হলো a আর by টা হলো b, a মাইনাস b হোল স্কয়ারের সূত্র। তাহলে এখানে a স্কয়ার ax হোল স্কয়ার মাইনাস সূত্রে a 2, তারপরে a অর্থাৎ ax, b টা হলো by প্লাস b হোল স্কয়ার অর্থাৎ by হোল স্কয়ার। এটা গুণ করলে দেখো এখানে দুটো a গুণ করলে a স্কয়ার, x এ গুণ করলে x স্কয়ার মাইনাস 2ax by প্লাস দুটো b গুণ করলে b স্কয়ার, দুটো y গুণ করলে y স্কয়ার। অ্যান্সার a স্কয়ার x স্কয়ার মাইনাস 2ax by প্লাস b স্কয়ার y স্কয়ার। এটা ঘ নম্বরের সমাধান শেষ। এখন দেখো উম নম্বরের সমাধান। কি আছে এখানে যে x কিউব প্লাস xy, এটা সমাধান করব। x কিউব প্লাস xy, এইটা দুটো সূত্রের মধ্যে কোনটা হবে, এখানে দেখো প্লাস আছে, দেখো প্লাস আছে, প্লাসের সূত্র হবে। তাহলে সুতরাং x কিউব প্লাস xy হোল স্কয়ার
দেখো এখানে এ স্কোয়ার, এটা কোনটা? এটার নাম কিন্তু এক্স, আর এটা হচ্ছে বি। তাহলে এখানে আমরা এ স্কোয়ার সূত্রে প্লাস সূত্রে 2, তারপরে এ কিন্তু এক্স কিউব, বি হচ্ছে এক্স ওয়াই প্লাস বি স্কোয়ার। দেখো এখানে গুণের পাওয়ার গুলো গুণ হবে, পাওয়ার এক্সটা আগে লিখি এক্স ভিত্তি হিসেবে, 3 দুগুণ 6 প্লাস এখানে 3টে এক্স, এখানে উপরে মনে মনে 1 আছে, 3 আর 1 4, তাহলে 2x⁴, তাহলে সঙ্গে থাকবে ওয়াই প্লাস এখানে হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, অ্যান্সার x⁶, 2x⁴y প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটা অ্যান্সার। এবারকার দেখো 6 নম্বরটা। নম্বরটা দেখো কত আছে, 11a মাইনাস 12b। এখানে যেহেতু মাইনাস আছে তাহলে মাইনাসের সূত্র দ্বারা হবে, সুতরাং 11a মাইনাস 12b হোল স্কোয়ার। এই 11 এটাই হলো এ, আর 12 বিটাই হচ্ছে বি, অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার, সূত্র এ স্কোয়ার 11 এ স্কোয়ার মাইনাস সূত্রের 2, তারপরে এ 11a, তারপরে বি 12b প্লাস বি স্কোয়ার। দেখো এখানে দুটো 11, মানে 11 দিয়ে 11 গুণ করলে 11 গুণন 11 গুণ করলে 121 হয়, 121, দুটো এ গুণ করলে এ স্কোয়ার মাইনাস 11 দুগুণ, এই 2 দিয়ে 11 গুণ করলে 11 দুগুণ 22, 22কে 12 দিয়ে গুণ করলে কত হয় দেখো, 22 গুণন 12, 2 দুগুণ 4, 2 দুগুণ 4, 1 ঘর কমে দাও, 2 একে 2, 2 একে 2, তাহলে দেখো যোগ করে দেখি, 4 4 আর 2 6, 2 264, তাহলে আমরা পেলাম 264 এবি প্লাস 12 দিয়ে 12 গুণ করলে দেখো 12 গুণন 12 144 হয়, তাহলে 144 বি স্কোয়ার, অ্যান্সার 121 এ স্কোয়ার মাইনাস 264 এবি প্লাস 144 বি স্কোয়ার, এটা গেল 6 নম্বর। তারপরে দেখো 6 নম্বর, 6x² মাইনাস 5xy², সুতরাং 6x² মাইনাস 5xy² হোল স্কোয়ার। এটা মাইনাসের সূত্র হবে, কারণ মাইনাস আছে এখানে, এই মাইনাসের সূত্র। তাহলে এখানে এই পুরোটা হচ্ছে এ, এটা হচ্ছে এ, আর এই পুরোটা হচ্ছে বি, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র যদি হয়, তাহলে প্রথমে আছে এ স্কোয়ার 6x²y, এটা হলো এ স্কোয়ার মাইনাস সূত্রের 2, তারপরে এ মানে 6x² ইন্টু বিটা হবে 5xy² প্লাস 5xy² আর উপরে হোল স্কোয়ার। দেখো এখানে দুটো 6, মানে 6 দিয়ে 6 গুণ করলে 6 দিয়ে 6 গুণ করলে 36 হয়, 36, এখানে x 4 x⁴ হবে, গুণের বেলায় পাওয়ার গুলো যোগ হয়, তাহলে y স্কোয়ার
মাইনাস 6 দুগুণ 12, 2 দিয়ে 6 গুণ করে 6 দুগুণ 12, 5 12 60, 60 এক্স কিউব ওয়াই ও কিউব, মানে এখানে দুটো এক্স আর এখানে একটা এক্স, এই তিনটা এখানে দুটো ওয়াই আর এখানে একটা, তিনটা প্লাস 5 এর উপরে বর্গ করলে 25, 25 এক্স স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4, মানে এটা গুণ হয়ে গেছে ওয়াই টু দি পাওয়ার 4, অ্যান্সার 36 এক্স টু দি পাওয়ার 4 ওয়াই স্কোয়ার মাইনাস 60 এক্স কিউব ওয়াই কিউব প্লাস 25 এক্স স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4। তাহলে এবার 6 নম্বরটা শেষ। 25 বলা যাবে, আগে বাংলা বলে অভ্যস্ত হয়নি। এবারে বর্গীর জ নম্বর দেখো, বর্গীর জ নম্বর মাইনাস এক্স মাইনাস ওয়াই, সুতরাং এখানে এই মাইনাসটা কমন নাও, কমন নিলে এক্স মাইনাসে মাইনাসে প্লাস হোল স্কয়ার সমান সমান, তাহলে এটা আমরা বর্গ করি আগে, এই মাইনাসটা এখানে দাও, দিয়ে এখানে বর্গ করলে দেখো সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতে পারো। এটা আরো একটা নিয়ম আছে, পরে দেখাবো। এটা হলো এ স্কয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কয়ার, সরি এটা এখন চিহ্নটা গুণ করে দাও, মাইনাস এক্স মাইনাসে প্লাসে মাইনাস 2xy মাইনাস প্লাসে মাইনাস ওয়াই স্কয়ার, তাহলে এটা আনসার। এটা আরো একটা নিয়ম আছে, দেখো সেই নিয়মটাও দেখাই। যদি আমরা মাইনাস সহ এ ধরি আর মাইনাস সহ বি ধরি, তাহলে এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র, সুতরাং লেখা যায় হোল স্কয়ার। দেখো এটা হলো এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র, এ মাইনাস বি হোল স্কয়ার সূত্রের মাইনাস 2, তারপরে এ ইন্টু বি প্লাস বি স্কয়ার। দেখো দুটা মাইনাস গুণ করলে প্লাস হয়ে যায়, এক্স স্কয়ার মাইনাসে মাইনাসে প্লাস 2xy প্লাস ওয়াই স্কয়ার। বর্গীর জ নম্বরটা শেষ। এরপরে ঝ নম্বরটা, মাইনাস এক্স ওয়াই জেড মাইনাস এ বি এক্স, সুতরাং ওই আগের মতোই মাইনাস এক্স ওয়াই জেড মাইনাস এ বি এক্স হোল স্কয়ার সমান সমান, এই পুরোটা হলো এ আর এই পুরোটা হলো বি, তাহলে এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র দেখো, এ স্কয়ার মাইনাস এক্স ওয়াই জেড এ স্কয়ার মাইনাস সূত্রের 2, তারপরে এ, এটা পুরোটা মাইনাস এক্স ওয়াই জেড ইন্টু বি, ইন্টু বি হলো এ বি এক্স প্লাস বি স্কয়ার, এ বি এক্স হোল স্কয়ার। দেখো দুটো মাইনাস গুণ করলে, এই যে দুটো মাইনাস গুণ করলে মাইনাস ইন্টু মাইনাস মানে প্লাস, প্লাস সামনের দিকে দেওয়া লাগে না, তাহলে এখানে এক্স স্কয়ার ওয়াই স্কয়ার জেড স্কয়ার মাইনাস এই মাইনাসে মাইনাসে প্লাস প্লাস 2, তাহলে এখানে হলো একটা এক্স একটা এক্স, দুটো এক্স হবে, তার মানে এক্স স্কয়ার, তাহলে এখানে ওয়াই 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 তারপরে জেড এ বি প্লাস এটা বর্গ করলে এ স্কয়ার
বি স্কোয়ার এক্স স্কোয়ার, এটাই আনসার। এরপরে দেখো সর্বশেষ অঙ্ক, সর্বশেষ অঙ্কটি এ স্কোয়ার এক্স কিউব মাইনাস বি স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4। সুতরাং এ স্কোয়ার এক্স কিউব মাইনাস বি স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4 হোল স্কোয়ার, এটাও মাইনাসের সূত্র হবে। এটা এ, এটা বি, তাহলে এখানে সূত্রের আছে এ স্কোয়ার, না সরি, সূত্রের আছে এ স্কোয়ার, তাহলে এ স্কোয়ার এক্স কিউব তার উপরে হোল স্কোয়ার মাইনাস সূত্রের 2, এটা এ মানে এ স্কোয়ার এক্স কিউব ইন্টু বি, এই যে বি স্কোয়ার ওয়াই ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস বি স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4 হোল স্কোয়ার। দেখো গুণ করলে কত হয়, এই দুই দুগুণ কত হয়, পাওয়ার গুলো যোগ হয়ে যায়, এ টু দি পাওয়ার 4, তাহলে গুণ করলে 2 দুগুণ 4, 3 দুগুণ 6, এক্স টু দি পাওয়ার 6 মাইনাস, তাহলে এখানে হবে 2 এ স্কোয়ার 2 এ স্কোয়ার এক্স কিউব বি স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস 2 দুগুণ 4 আর 4 দুগুণ 8 ওয়াই টু দি পাওয়ার 8। এটা হলো সর্বশেষ অঙ্কর অ্যান্সার। খোদা হাফেজ।